আমি বৃষ্টি রানী ও অশোকদা। কর্পোরেটর লুকের চশমা দিয়ে বনেদির দৃষ্টি ফেলে আমায় দেখে চমকে উঠলেন অশোকদা। কলেজ পাশ করার পর অশোকদাকে খুঁজে পেলাম আজ। মাঝখানের কয়েকটা বছর কেটে গেছে। আমি বিয়ে করিনি বললে ভুল হবে, এখনো সময় পাইনি। জীবনের ঘাত প্রতিঘাত সামলে উঠতেই আমার কেটেছে 5 বছর। এখন সবে একটু থিতিয়েছি। ভালো সরকারি সংস্থায় কাজ করি। অফিসার বললেও খারাপ বলা হয় না। মেয়ে মদের থেকে দূরে থেকে একটু সেতারের রেওয়াজ করি মাঝে মাঝে। মা বাপ কিছুই রেখে যায়নি, শুধু রেখে গেছে 5.5 লিটার সততার রক্ত আর আমার ভগবানের দয়াধন্য এই শরীর। তাই যেমন পাই তেমন খাই। আরে সূর্য, শালা, আমি তো ভাবলাম কলেজের পর তুই বকে যাবি। তোর দ্বারা আর কিছুই হবে না। কোথায় আছিস? কি করছিস? উফ, কি যে ভালো লাগছে তোকে দেখে। মনে আছে হোস্টেলের দিনগুলো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল অশোকদা। সূর্য বলল, বকে যেতে পারলাম কই, তোমরাই তো শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিলে। বিনয়ের সুরে উত্তর দিল, আমি এখন ইন্ডিয়ান অয়েলে আছি, সুপারের পোস্টে। বন্যার সময় এই অশোকদা ওদেরকে 15 দিন ধরে জল ভেঙে বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসে খাইয়েছিল। সূর্যের জীবনের অশোকদার দান কম নয়। এবার বিকাশের অবতরণ ঘটল। বিকাশ বলল, বেয়াদব, তুই বদলাবি না। শালা নে, সিগারেট খা। অশোকদা ক্লাসিকের প্যাকেট ধরিয়ে দিল হাতে। একসময় কলেজে একটা সিগারেট নিয়েই 3-4 জন কাউন্টার করে খেত। তা তোমাদের কি খবর? কেতা তো দারুণ দিয়েছ, সূর্য জিজ্ঞাসা করলো। অশোকদার পরিবার বনেদ উচ্চবিত্ত শ্রেণীর। বাবা আগেরকার দিনে মাস্টার ছিলেন। এর বেশি জানা নেই। একবার অশোকদাদের গ্রামের বাড়ি গিয়েছিল সূর্য। বাড়িটা জমিদার বাড়ির মতো। তারপর সাহস করে কিছু জিজ্ঞাসা করেনি। এই তো প্রজেক্ট ম্যানেজার, অন্য কোথাও যাওয়ার সাহস হলো না। অশোকদা বলল, বিয়ে করেছিস? মাথা নিচু করে বলল, না। আর কতদিন হাতের কাজ চালাবি? বাবা, এবার সুন্দরী দেখে 1 টাকাও নামাও, আমরাও মুস্তি করি। আসলে অশোকদার কথা বলার স্টাইলটাই এমন। বেহিসাবি কথা আর বেহিসাবি খরচ দুটি অশোকদার বিশেষত্ব। অনেক উদার মনের মানুষ। এবার জিজ্ঞাসা করলো, কিরে, মাল খাস না নাকি ছেড়ে দিয়েছিস? সূর্য কিছু বলল না, শুধু বলল, না, এখন অন্তত খাবো না। এবার জিজ্ঞাসা করলো, ঋতুর কি খবর? ওদেরই ব্যাচের মেয়ে। অপরূপ সুন্দরী আর অশোকদার হ্যান্ডসাম লুকে দুটো জুড়ে কি অসাধারণ দেখাতো। বেশ চলেছিল অশোকদার প্রেম, কিন্তু অজানা কারণে কলেজ শেষ করেই বিয়ে করে নেয় ঋতু। অশোকদা তাতে বিন্দুমাত্র দুঃখ না পেলেও ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারেনি। এবার সে বলল, দিলি তো ওর নামটা মুখে নিয়ে বিকালটা মাটি করে। সে জাহান নামের পারে থাক, তোর কিসের চুলকুনি গান্ডু? সূর্য থাকতে না পেরে হো হো করে হেসে উঠল। কলেজের ভাষা শুনে অশোকদার উপর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। মানুষটা একটুও বদলায়নি। কোনো কথা নয়, চল, আমার পোস্টিং গুয়াহাটিতে হলেও কলকাতায় আমাকে থাকতে হবে 3 দিন। হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে একটা তক্কি নিয়ে এলো অশোকদা। সূর্য নিরুপায় হয়ে বসে পড়ল। আমাকে তোমার বাড়িতে কি কেউ চেনে? সবাই ব্যস্ত হয়ে পড়বে, তার চেয়ে বরং অন্য একদিন যাই। অশোকদা চোখ পাকিয়ে বলল, তুই কি থামলি গান্ডু? সূর্য জিজ্ঞাসা করলো, কবে বিয়ে করলে? এই তো বছর 3 হবে। ব্যাচেলার লাইফটাই ভালো ছিল বুঝলি। নেহাত বাবা মারা গেল আর মার মন রাখতেই বিয়ে করা। এরকম কেন বলছো? মেয়ে কোথাকার? বনগা। সে তুই বুঝবি না ভাই, বিয়ে কর, তাহলেই বুঝতে পারবি। সত্যি সেটা বোঝার ক্ষমতা ওর ছিল না, তবে বৌদির কথাতে অশোকদার মুখটা যে মেঘে ঢাকা পড়ে গেল তা বুঝতে পারল। অশোকদা ওর সব থেকে কাছের রুমমেট ছিল, তাই মনের কোনো দূরত্ব ছিল না ওদের কাছে। এবার সূর্য উত্ত্যক্ত করার চেষ্টা করে বলল, তুমি যে কি কেলানের মানুষ মাইরি, তোমার সমস্যাটা না বলে আলবাল বকে যাচ্ছ। রোদ পড়া বিকেলটা অবশ্য কলকাতায় বেশ মিষ্টি লাগে। ফোর্ট উইলিয়াম থেকে বাই বাই করে ট্যাক্সি ছুটছে। একটা সিগারেট ফস করে ধরিয়ে বলল, মেন্টাল শালা। সূর্য বলল, কে তুমি? অশোক ওর দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে বলল, কেন, আমাকে দেখে কি তোর মেন্টাল মনে হয়? কলেজে রিনা রায়ের পোস্টার নিয়ে কাজ করার কথা ভুলে গেছিস? মেন্টাল শালা আমাকে সবলে ধরে ফেলেছিল। সে এক কেলোর কীর্তি। জিজ্ঞাসা করলো, কে মেন্টাল, বললে না তো? অশোক বলল, আরে আমার বউটা। সূর্যকান্ত মিত্র, তুমি কি আর বুঝবে? অন্য কথাতে এসো। কারোর ব্যক্তিগত ব্যাপারে বেশি কিছু জিজ্ঞাসা করা ভালো দেখায় না, তাই ভদ্রতার খাতিরে সূর্য বলল, কিছু মনে করিও না শশী। আচ্ছা সূর্য, তুই কবে থেকে এমন ভদ্র হলি বলতো? কখন থেকে মেয়েদের মতো ফর্মাল হয়ে রুমালের মতো আমার পাশে পাশে আছিস? বিয়া মান, ফরগেট অল দিস। দেখতে দেখতে কখন অশোকদের বাড়িতে এসে পৌঁছালো তা বুঝতেই পারলো না। আসলে কখনো কখনো এমনই হয় বোধ হয়। আজ মনে যেন চাপ নেই, কোনো প্রকার তাড়াও নেই। পেল্লাই বাড়ি বানিয়েছে অশোক। গাড়ি বাড়ি এলাহি ব্যাপার। বাড়ি ঢোকার আগে সূর্য জিজ্ঞাসা করলো, কাকে মারলে গুরু? অশোক বলল, শাট আপ ইউ রাস্কেল, বাড়িতে নো স্লাং। মিনিটেই বদলে গেল অশোক। ঘরে ঢুকে বসার ঘরে বসতেই সোনার প্রতিমার মতো সুন্দর একজন যুবতী রমণী সামনে এসে নমস্কার জানালো। বন্ধুরা, সেই সুন্দরী রমণী হলাম আমি।
সূর্য না বুঝেই মুখ হা করে নমস্কার জানালো। আমি মিষ্টি সুরে বললাম, আমি চা করে আনি। আমার কথাগুলো যেন বিনার ঝংকারের মতো উড়িয়ে পড়লো ঘরের মেঝেতে। এবার অশোক বলল, ও হচ্ছে বৃষ্টি, আমার ওয়াইফ। আমাকে বলল, বৃষ্টি, এ হলো আমার ট্রায়োমেটের দ্বিতীয় জন, সূর্য। আজ এখানেই রাতে খাবে। আমি চিকন গলায় বললাম, ও, আপনার কথা অনেক শুনেছি অশোকের কাছে, আমি আসছি। চলে যেতেই অশোক হামলে পড়ল ওর উপর আর বলল, শালা, হা করে দাদার বউকে দেখতে লজ্জা করে না ইতর? এবার সূর্য ভীষণ লজ্জা পেল। চল, বেলকুনিতে বসে আরাম করে গল্প করা যাবে। অশোক ওকে দোতলার বেলকুনিতে নিয়ে গেল। চা খেতে খেতে অশোক শুরু করলো এক এক করে কলেজের ছেলেদের কথা। কে কোথায় ছিটকে গেছে ওরা কেউ জানে না। নিজের এতগুলো দিনের এক এক করে কথা বলতে বলতে জানতে পারলো জীবনদা বিয়ে করেছে, এক ছেলে হয়েছে, আসানসোলে থাকে এবং রেলে চাকরি করে। প্রায় সে নাকি সূর্যের কথা বলে। মনটা এবার উদাস হয়ে গেল। চা শেষ করে সিগারেটে আগুন দিয়ে সিগারেট খেতে দিয়ে অশোক বলল, দাঁড়া, আসছি। সূর্য দেখলো অশোক ব্যালকনির দরজা, ঘরের ভিতরের দরজা বন্ধ করে দিয়ে এলো। সূর্য বুঝতে পারলো ও বিশেষ কিছু জিনিস সূর্যের সাথে শেয়ার করতে চায়। 2 বছর আগের কথা, বিয়ের গন্ধ গা থেকে কাটেনি। আমাকে পেয়ে অশোক খুব খুশি। মনে হলো যেন জীবন সম্পূর্ণ হয়ে গেছে। মাঝে মাঝেই আমার মাথায় ব্যথা হতো। আমি পড়াও করতাম না, অশোক কিছু মনে করতো না। ও ভাবতো নতুন জায়গায় এসেছি, তাই মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখালো, ডাক্তার কিছু পেল না, সব ঠিকঠাক থাকে। কিন্তু 10 থেকে 15 দিন পর ওর সাথে তুমুল ঝগড়া লাগে যে কোনো বিষয় নিয়ে। প্রথম প্রথম ওর মনে হলো আমি ওর জন্য সঠিক মেয়ে নই। তারপর একবার সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করলো গোপনে। আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। সব চেক আপ করার পর বলল এটা বিরল একটা ডিসঅর্ডার। চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই, কিন্তু নিজেকে সংযত রেখে চলতে হবে। আমাকে উত্তেজিত করা চলবে না। এরপর আরও অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো ফল হয়নি। কথা শেষ করে লম্বা শ্বাস ফেলে বলল, এখানেই শেষ নয়, 2-1 বার ওর সাথে আমার মারামারি পর্যন্ত হয়ে গেছে জানিস। মাঝে মাঝে মনে হয় নিখোঁজ হয়ে যাই। আর কথায় কথায় সন্দেহ। সূর্য এবার ওর মুখের কথা কেড়ে নিয়ে প্রশ্ন করলো, সন্দেহ কেন? অশোক বলল, তুই জানিস তো নারীর সঙ্গে আমার আসক্তি আছে। একবার অফিসের 2-1 জনকে পটিয়েছিলাম, তারা বাড়িতে ফোন করে, আর তাতেই বিপত্তি। এখন তো মোবাইলে সব চলে। সূর্য আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কেন, তুমি বৌদিকে ভালোবাসো না? অশোক বলল, প্রথম প্রথম বাসতাম, কিন্তু এখন শুধু অভিনয় করি। ও আবার সিগারেট ধরালো। সূর্য দেখলো অশোক টেনশন নিচ্ছে। সূর্য আবার জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি এমন হয় যে তুমি যাকে ভালোবাসছিলে তাকে আর ভালোবাসতে পারো না? অশোক কোনো উত্তর না দিয়ে বলল, সে কথা পরে হবে, এখন উঠে জামা কাপড় ছেড়ে আমার জামা কাপড় পর, এরপর তাস খেলবো। সূর্য আবার অবাক হয়ে বলল, কোথায়? অশোক বলল, ওই যে সামনে ক্লাব দেখছিস। দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। আমি হাসি মুখে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এতদিন পর দেখা, অথচ আমাকে ছাড়াই গল্প হচ্ছে? নিশ্চয় তোমাদের মধ্যে প্রাইভেট কথা হচ্ছে বুঝি।